গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো সবসময় তো রেডি সেডি হয়ে ব্লগ করা হয়, তো আজকে ভালো আমি ঘরটাকে রেডি করছি, যখনই করি ঘর রেডি করছি বলতে ফ্রিজ রেডি করছি। তো আজকে আমাদের ফ্রিজের আনাজগুলো আমি সব ঢেলে পরিষ্কার করছি, তার কারণ হচ্ছে কি ফ্রিজে এত সবজি থাকার পরেও সময় আবার সবজি আনছে, তার আমরা ফ্রিজটা গুছিয়ে দিই তাহলে বুঝতে পারবো কী কী আছে আর কী কী নেই। তো ওই জন্য দেখলাম অনেক সবজি আছে, এক প্যাকেট গাজর আর বিট, তো ওইগুলো সব আমি কি গুছিয়ে রাখলাম। এখন ফ্রিজটা পুরো পরিষ্কার করবো, করে আমি রেডি হব, তারপর যাবো ফটো তুলতে। আর এই শাক কবে কিনে নিয়ে এসে রেখে যাওয়া আমার শাশুড়ি ছিল তখন। তোমরা তাতানকে দেখো, তাতানকে দেখো, আলমারিটা খুলে যখন চলে এলো বন্ধ করে ফ্রিজের মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখি। আর না শাকের একটা আলাদা ডিপার্টমেন্ট জল দিচ্ছে, শাকগুলো তো পচে যায়, ফ্রিজে রাখলেও পচে যায়, মানে পচে যায় বলতে হলুদ হয়ে যায়, পাতাগুলো আর খাওয়া যায় না, তাই না? তো যাই হোক চলো রেডি হয়ে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমি এত মেকআপ করেছি, ভোরে ভোরে মেকআপ করার পরেও আমার না মুখটা বেশি কালোই লাগছে কেন জানি না। আমি মেকআপ ছাড়াই আমার মনে ঠিক লাগে, কিন্তু মেকআপ ছাড়া যে আমি ফটো তুলতে যাবো তো ফটো ভালো আসে না, ওই জন্য আমাকে একটু হলেও মেকআপ করতে হয়। কিন্তু তারপরেও মুখটা কেন কালো লাগছে বুঝতে পারছি, এনার্জি নেই। দিদি আছে তো কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু পেট কি আর মানবে বলো? তখন পেট বলে তো দিদি ছিল, কাজ করিসনি, তাই না সোমনাথ? আমার বড়ার কথা বলতে পারবে না গাইস এখন, কারণ আমার সঙ্গে ঝগড়া করছে। এখন আমি যা বলবো তাই তোমাকে তাই মেনে নিতে হবে, তাই তাই না? আর তাতান এত দুষ্টুমি করছে কেন করছে আমি বুঝতে পারছি না। আর আমি আজকে খুব খুশি চাইছি কিন্তু খুশি হতে পারছি না কেন তোমাদেরকে বলবো। আমি মানে কোনো কথা না চেপে রাখতে পারি না, ইচ্ছা করে আমি ব্লগের মধ্যে বলে দিই, মানে তোমাদের সাথে শেয়ার করি কথা। তো চলো আমরা যাই এখন ফটো তুলতে, তারপর তোমরা দেখতে থাকো আমার দিদি কি করতে দেখো। দিদির বাড়িতে কাজ হচ্ছে জানো, ওই জন্য দিদি আমাদের বাড়িতে এমনি এমনি নয়, তার কারণ কি কাজ হচ্ছে সবার আগে তো নিচের এটা ফ্লোরটা পুরো ম্যাট পেয়ে দিয়েছে। আমি এটা প্রথমবার দেখলাম, এটা এরকম করেছে যাতে রং না নিচে পড়ে, তাই না? আর যদি এই জায়গাটা দেখ সোফাটা সরানোর পর কি বড় লাগছে, তাই না? আর সব লাইট গুলো খারাপ হয়ে গেছিল, কিন্তু হ্যাঁ সব লাইট গুলো খারাপ হয়ে লাইট গুলো দুটো লাগানো ছিল, খারাপ থাকতো খালি। তো আগে যখন আচ্ছা এটা কবে ভাঙলো? এটা এরকম ছিল, আমি কি করে জানবো? যখন কালারটা রংটা লাইট গুলো খারাপ ছিল তখন দেখতেও কেমন লাগতো ঘরটা। এখন রংটা মানে রং এখনো হয়নি কিন্তু হবে, কিছুই করে কিছু লাইট। একটা জিনিস কি হলো, যত ফ্যান্সি করবি তত তাড়াতাড়ি খারাপ হয় জিনিস। হ্যাঁ বাবা, আমাদের বাঙালি ঘরের লম্বা বাল্ব লাইটটাই ভালো, মানে বাঙালি নরমালি এটা না। এখানটা যদি ওরা এল সাইজের সোফা না দিয়ে যদি যেখানে একটা কর্নারে সোফা বসাতো আরো ভালো লাগতো। ছোট টিতে ছোট মানে এখান থেকে এখানে বসাতে পারতো, এখান থেকে এখানে বসাতে পারতো। আর ঠাকুরটা দরজার কাছে আমার ঠিক লাগে না কেন বলতো, দেখো মেয়েদের যদি যে অসুবিধাগুলো যদি বাই চান্স জামা লাগে বা ময়লা বের করতে গিয়ে ওইগুলো তো কোনো প্রবলেম। তো এই হচ্ছে প্রবলেম। যাই হোক আরো ঘরটা আরো বড় বড় আছে, জিনিসগুলো কম হতো না। আর যদি ব্যালকনিটা ঠিক মতো দিদি বলেছিল, দিদির ইচ্ছা আছে একটা নিরামিষ বাইরে কিচেন বানাবে, তার কারণ হচ্ছে কি দিদির শাশুড়ি তো পুজো আচ্চা করে তো নিরামিষ খায়, তো একটা নিরামিষ কিচেন বানানোর কথা বলছিল। জানি না দিদি আর কি কি করবে, আমি ভাবলাম একটু আসি ঘরটা দেখে যাই কি হচ্ছে। তো চ গিয়ে দেখ ঘরের অবস্থাটা কি রকম অবস্থা, তুই ওই পারে আমি এই পারে দেখ। এটা এরকম কেন পাতা? ভিতরে ওটা ফাঁকা আছে ওই জন্য কভার করা আছে। ও বেশ ভালো। তো চলো আমরা কি এখন তোমার খালি ঘরের রুম টুর দিই। আমার না মানে তো দিদির গালাগালি শোনাবে। আর হাড়ে প্লে বাটনগুলো খুলে দিয়েছে। আর এই কিচেনটা সোমনাথ নষ্ট পালাই জ্বালাবো, কারেন্ট মারবে না তো? না না তুই জ্বালা। কি ভয় দেখেছো, মানে হলে কিছু হলে আমার ফ্রিজটা ছোট নিলে, একটা ছোট নিলে কি সুন্দর খাপে ঢুকে যেত। একটা গাবদা ফ্রিজ কিনে এনেছে সোমনাথ, চয়েস করেছে, দিদিকে জোর করে কিনিয়েছে। আর এই আমার তো এর থেকে আরো বড় ফ্রিজ দরকার ছিল। এই দিদি এগুলো কেন খালি করলো না? তো ওগুলো কোনো প্রবলেম হবে না। কি হবে এগুলো? জানি না আমি। মানে রং করবে শুধু? হ্যাঁ। ও এটা করে শুধু ঘর রং হবে, লাইট না ইন্টেরিয়র কাজ হবে। ইন্টেরিয়র কাজ হবে? হ্যাঁ। তো কিচেনে ইন্টেরিয়র হবে না? না জানি না। এই জায়গাটা বড় লাগছে, এইটা মাথা কাতে গাবটা বানিয়েছে। হ্যাঁ এটা একটু উঁচু করে রাখলে ভালো লাগতো। কিচেনটা অ্যাভয়েড করে ধরে কিচেন বলছি, বাথরুমটা এখন সব মানে সবকিছু ঢাকা দিচ্ছে, বুঝেছিস? সব কভার হচ্ছে। সেটা কি সুন্দর ঢাকা দিয়েছে, সব ঢাকা দেবে তুই করে।
দুদিন ধরে শুধু ঢাকা দিচ্ছে। দিদিকে গিয়ে ভিডিওটা দেখো, দেখবি তোর ঘরের কতটা কাজ এগিয়েছে। আর ও তো আসতে পারবে না ওই জন্য। না আসতে পারবে না, দিদি এখন একটা আসতে দেবেও না, তাই জন্য ওকে ভিডিও দেখো, দেখ দিদি তোদের ঘরে এতটাই কাজ হয়েছে। আচ্ছা জামাটা কি প্যান্টটা কি শেখালে? এটা আরো ঢুকিয়ে দিই। আর ঢোকাতে পারবি না, খুলে যাবে। হ্যাঁ ঢুকিয়ে দিই, নাহলে কেন কি ও জামাটা প্যান্টটা নোংরা নষ্ট হয়ে যাবে। আচ্ছা এই যে প্যান্টটা যে ঢোকাচ্ছি, ভাবছে এটা দাদাগুলো যে কাজ করছে দাদাগুলো, ভাব প্যান্ট খুঁজে বেরোচ্ছে, আমি প্যান্টটা লুকিয়ে দিয়ে চলে গেলাম। হ্যাঁ শেখারের প্যান্ট আছে ওটা। যাই হোক চলো, তো আমি যাচ্ছি আমার ঘরে। জমনাটা জুতো খুলে গেছে গাইস। তো আমি এখন ঘরে যাচ্ছি, কারণ দিদি আছে ওখানটা, মাসি রান্না হয়ে গেছে, দিদিকে গিয়ে খেতে দিয়ে দেবো। কারণ তো ও এখন ওটাকে কি অসুস্থ তো বলে না, প্রেগনেন্ট, এখন প্রেগনেন্ট, কিন্তু কিছু একটা বলে, কিছু একটা হবে, আমি যেটা বলতে পারছি না, সেটা ঘরে গিয়ে দেখা আমার করবি। সবাই খেয়েছে, তারপর আমি খাচ্ছি, দেখাবো না। কালকে তাতান খেয়েছে বিস্কুট, বিস্কুট না কর্ন খেয়েছে পুরো গোটা গোটা, আর পটিও খেয়েছে পুরো গোটা গোটা, একটুও চোট পৌঁছায়নি, একটুও চোট মানে চোট লাগেনি, চোট পৌঁছায়নি, মানে আমাদের বুটেও আঘাত কাউকে দেয় না আমার ছেলে, ওই জন্য যেরকম খাই সেরকমই বের করে। हाँ वो बोलते लगता है हम अशोकनगर पे है, टॉलीगंज में रेंट पे। मेरा जिंदगी पहले ऐसा शुरू होने वाला है। हाँ बाबू রাত্রিবেলা কি রান্না হবে তার জন্য আমি এখন ডাল বের করছি, দেখে যদি কোনো ডাল পাই তরকার ডাল করবো। এখন তো ভিজিয়ে রাখলে জানি না হবে কিনা, আমি তরকার ডালটাই করবো ভাবছি। কাবলি ছোনা কাবলি ছোনা আছে তো, নুবো বে কই নেবো না গাইস, আমি ইয়ার্কি মারছি না বন্ধুরা। তো আমি না কথা বলবো, শোন না, তোর কি কিরকম লাগছে? কিরকম লাগছে মানে ফিল কেমন লাগছে? সবাই ঘরে ভালো লাগছে তো, সবাই ঘরে থাকলে ভালো লাগে না? ঘরে একা একা থাকার থেকে 4 জন 5 জন ঘরে থাকা একসাথে ভালো লাগে না? হ্যাঁ ভালো তো, ঘরে একা থাকলে চুপচাপ ফোন ঘাঁটবি করবি, তাই না? কিন্তু তোকে দুখানে অপশন দেবো, দিদি জামাই ওরা এত ভালো লাগলো নাকি মা ছিল বেশি ভালো লাগলো? সবাই একসাথে থাকলে হবে না, যেখানে একটা অনেস্ট আমাকে জিজ্ঞেস করলে আমি তো অনেস্ট উত্তরই দেবো। শুধু বলি আর মা থাকলে ভালো লাগে। হ্যাঁ আর তোর তো দিদি আমরা ভালো থাকলে ভালো লাগে, আজই বদল লিয়া কাই কিছু ভালো লাগে। ব্লগটাই মাকে দেখাচ্ছি, দাঁড়াও ইচ্ছে করে বলি, মা দেখো মা কেমন করে বলছে। না মা থাকলে কেন ভালো লাগে আমি বলছি, আমি অনেস্টই বলছি। মা আমার তাতানকে দেখা থেকে, আমার হেল্প করা থেকে মা অনেক কিছু করে। দিদি এসে আছে গল্প করে উঠে বসে, আমি কাজ করছি, দিদি গল্প কর, গল্পও করে না, ঘুমিয়ে বুড়ির মতো ঘুমিয়ে পড়ে। প্লিজ চিকেন কষা দিয়ে রুটি খাবো। সোমনাথ প্রতিদিন না বিরিয়ানি আমি বানাতো, আমার ইচ্ছা করে নাকি আমি একটুখানি কেনা বিরিয়ানি খাই, একদিন তো খেতেই পারি, তাই না? একদিনই খাবো। আমার সত্যি বলতে বাইরের বিরিয়ানি ভালো লাগে না। আরে ভালো আমারও লাগে না, ভালো আমার ঘরেরই বিরিয়ানি লাগে, কিন্তু না প্রতিদিন তো আমি সবার জন্য বিরিয়ানিটা বানাই, তো একটা দিন যদি বাইরে দিয়ে খাই, আর দিদি খাবে সেদিনকে বাইরে দিয়ে আসবে, ও বললো আমি তোদেরকে খাওয়াবো কিন্তু 16 তারিখে খাওয়াবো। ঠিক আছে, আজকে কত তারিখ? আজকে 11 তারিখ। তাহলে একটা দিন বাইরে দরজা খুলতে পারবি না দেখলি। আর 16 তারিখে আমরা থাকবো না তো, আমি দীপচাঁদের বার্থডে আছে না, কি নাটক করলে? জামাইবাবুর আছে, ও দীপচাঁদের বার্থডে আছে, দীপচাঁদকে ঘরে ডাক, আমরা কেক কাটবো। এই হ্যাঁ দীপচাঁদকে ঘরে ডেকে কেক কাটবো। হ্যাঁ এটা হতে পারে, ও যদি সারপ্রাইজ দিতে তোর বন্ধু, তোর বন্ধুদেরকে মনে নেই এমন সারপ্রাইজ। এই দেখো কে রে? জামাইবাবু দেখে মনে হচ্ছে কত যেন কাজ করছে না দিদি। আর তোকে কি বাজে লাগছে? টিপ কই? হ্যাঁ টিপটা তো হাতে মাথায় এটা কি করে দিচ্ছিস তুই? উঠে বস, চুলটা আজরা সুন্দরভাবে রেডি হ। চুল বাঁধতে পারি না, বেঁধে দিবি? চুল আমার ভালো লাগে। বেঁধে দেবো 10 টাকা দিবি। দিদি তোর কালকে পায়ে আলতা করে দিন, কি বলছিস 30 টাকা দিবি? ওইটা দেবো 30 টাকা, তোর বডি নিয়ে যাচ্ছে না। তো এখন এদি দেখবি ক্যামেরাতে কি কালো লাগছে আমাকে, কি কালো লাগছে দেখ আমার মুখটা, কালো লাগছে না, আমি কালোই, এরকমই আমার অরিজিনাল না। এই দেখো আমরা হচ্ছি মা। আচ্ছা মা তো অনেক যেও হয়, তবে কেউ তো এরকম মোটা হয়ে যায় না, আমরা কেন এরকম মোটা হয়ে যায়? কেউ মোটা যায় না বলি না, হয়ে যায় সবাই, হয়তো 50% এর মধ্যে 50% মোটা হয়, 50% রোগা থাকে। তো আমরা ওই মোটার দলে কেন চলে এলাম? আমি মা হওয়ার জন্য মোটা হইনি গাইস, আমি খাওয়ার জন্য মোটা হয়েছি। আমার দিদি মা হওয়ার জন্য মোটা হয়েছে।
আমি রোগা হয়ে দেখাবো। হাতটা এরকম রাখ, তোমরা আশীর্বাদ দিও। হাতটা আমার পাশে রাখ। কি করবি, কালো আর সাদা দেখবি? হ্যাঁ, আরে হাত তো মুড়ছেই না, আমি নাড়ু পাকাচ্ছি। দে দে, এই দেখ দাদা সাদা কালো দেখছি।